আসসালামু আলাইকুম। নওগাঁ জেলার পাহাড়পুরে আমি এখান থেকে এখন বর্তমানে একটা বাইক আছি এবং আমার বাইকের সাথে পিলিয়ন হিসাবে আছে আমার বন্ধু টুটুল এবং এবং আরেকটু সামনে থেকে আমার সাথে আরেকটি বাইক অ্যাড হবে। সে হচ্ছে মিলু। তার চ্যানেলের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকে থেকে বাংলাদেশ পুরোপুরিভাবে লকডাউন দেওয়ার কথা। তো জুলাই মাসের বাজেট পাসের জন্য মেবি 1 তারিখ থেকে ফুল লকডাউন শাটার ডাউন ঘোষণা করেছে। তো আজকে সোমবার মোটামুটি প্রায় যেটুকু রাস্তা সামনে আসলাম সব কিছুই লকডাউনের আওতায়, সব কিছুই দোকানপাট সব কিছু বন্ধ। এবং এর মধ্যে আমরা চিন্তা করলাম যেহেতু 7 দিনের জন্য লকডাউন দিয়ে দিচ্ছে 1 তারিখ থেকে, তো এর মধ্যে আমরা একটা ছোটোখাটো একটা বাইক ট্রাভেল করলে কেমন লাগে। মিলু প্ল্যান করলো যে সে পাহাড়পুর যাবে। তো সব কিছু মিলিয়ে সময় ম্যানেজ করে আমরা পাহাড়পুরের দিকে রওনা হচ্ছি। পাহাড়পুর হচ্ছে আপনার নওগাঁ জেলার ভিতরে পড়ে। নওগাঁ জেলা বদলগাছি থানা মেবি, সম্পর বৌদ্ধবিহার পাহাড়পুর। আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। জানি না এই বৃষ্টিপাতের লোকটা আমাদেরকে কি আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে দিবে কি না। বৃষ্টি যদি একদম ঝুম বৃষ্টি আসে তাহলে হয়তো কোথাও আমাদের দেরি করতে হবে। আর যদি এইরকম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে তাহলে আপনাদের ইমন ভাই আপনাদেরকে সেই গন্তব্যস্থলে নিয়ে যাবে। সামনে যে ব্রিজটা পড়ছে এই ব্রিজটা হলো নওগাঁ তুলসী গঙ্গা ব্রিজ। এখানে মিলুর আসার কথা আসতেছে মনে হয়, রাস্তার দিকে চেয়ে আছি। তো রাস্তাটা একটু বাইকটা একটু সাইড করি। আমরা মূলত দুই বাইকে পাহাড়পুরের দিকে রওনা হচ্ছি। একটা হচ্ছে R15 ভার্সন 3 আর আমার সুজুকি GSX-R। তো দুই বাইকে আমরা 4 জন যাচ্ছি। ওইটা হচ্ছে মিলু, ওইটা হচ্ছে আকাশ, আর আমার পিলিয়নে আছে টুটুল। পাহাড়পুর বৌদ্ধবিহার যেহেতু ভ্রমণের জায়গা, করোনা মহামারীর জন্য বন্ধও থাকতে পারে, আমরা সঠিক জানি না, খোঁজ না নিয়ে আমরা রওনা দিয়েছি। যদি বন্ধ থাকে তাহলে আপনাদেরকে নিনজা টেকনিক দিয়ে হলেও পাহাড়পুরের ফুল ভিউ আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে এবং যদি আপনাদের মন চায় পুরো ভিডিওটি দেখতে পারেন। আর মন হয়তো ঠিক মতো দিতে পারছি না, কথাগুলো হয়তো গোছানো হচ্ছে না। তো আমার কথা বলার মাঝে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি
পরবর্তী টাইমে চেষ্টা করব সেগুলোকে ঠিক করে নতুনভাবে সুন্দরভাবে কথাগুলো গুছিয়ে বলার জন্য। তো একটা পরিত্যক্ত খেলার মাঠ দেখতে পাচ্ছি, যেখানে শুধু গরু বাঁধা আছে। তো এইটা আসলে আপনাদেরকে ঘুরে দেখায়, আসলে অনেক সুন্দর একটা মাঠ, যা বলার না। চারিদিকে সবুজে ঘেরা এবং মানে অন্যরকম একটা ফিল নিজের কাছে মনে হচ্ছে। মানে ফিল দিস বিউটি। আর এখানের একটা ড্রোন ফ্লাই দিব, তো আপনারা ড্রোন ফ্লাই দেখে আসেন। সো ব্রস, কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে ড্রোনের ব্যাটারি হঠাৎ করে ঝামেলা দেখায়, যার জন্য আমি ড্রোন ফ্লাই করতে পারলাম না। তবে অন্য কোনো ব্লগে অবশ্যই আপনারা ড্রোন ফ্লাই দেখতে পারবেন। সো আমি এখানে একটা ড্রোন ফ্লাই দিতে চেয়েছিলাম। তো আমার ড্রোনটা অনেক দিন যাবৎ ব্যবহার না করার জন্য আমার ড্রোনের ব্যাটারি একটু ড্যামেজ হয়ে গেছে। আমি আসার আগে অবশ্য চেক করি নাই যে ড্রোনটা আমার ঠিক আছে কি না। তো এখন কি আর করার, ভাগ্যটাই হয়তো খারাপ। একটা ব্যাড লাক দিয়ে আমাদের ব্লগ স্টার্ট হয়ে গেছে। আমরা যে একটা মাঠে ছিলাম সেটা হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, বদলগাছি, নওগাঁ। তো একটু রাস্তা ভুল করেছিলাম, আসতে হবে এইদিকে, কিন্তু আমি চলে গেছি ওই রাস্তায়। এটা হচ্ছে বদলগাছি মেন রোড। আমরা এতক্ষণ অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম, গ্রামের ভিতর দিয়ে। টানাটানি করলাম নতুন বাইকে, এই ফার্স্ট এইরকম একটা হাই রেপ করলাম। অলরেডি 653 কিলোমিটার বাইক চলছে। তো এই গাড়ি তার ব্রেক ইন পিরিয়ড বলে যে একটা কথা থাকে, সেটা হয়তো না মেনটেন করে চললেও হবে, তাই একটু হাই রেপ করলাম। আর আমার সামনে আছে মিলু ব্রো আর R15 ভার্সন 3 নীল সুন্দরীকে নিয়ে, এবং আমি আমার হলুদ কমলাকে নিয়ে আমরা পারপুরের দিকে যাচ্ছি। আমরা যারা মোটরসাইকেল নিয়ে ট্রাভেল করি তারা আসলে এনজয় যেটা, সেটা আসলে তারাই ফিল করে। আপনি হয়তো বিভিন্ন জায়গায় ট্যুর বা ট্রাভেল করছেন, কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে বাইক নিয়ে ট্রাভেল করার অন্যরকম একটা ফিল আসে। আর ভ্রমণ পিপাসু মানুষরা আসলেই সত্যি অনেক লাকি হয়, তা বলার মতো না। আপনি কখন বুঝবেন যে আপনি অনেক হ্যাপি আছেন? যখন আপনার হাতে অনেক সময় আছে, আপনি 20 থেকে 25 বছর বয়সের ভিতরে একটা শখের বাইক নিয়ে পরিচিত বন্ধু বান্ধবের সাথে ট্রাভেল করতেছেন। জাস্ট একটা
ফিল করেন যে কীরকম অনুভব আপনার ভিতরে হচ্ছে। আসলে এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা হয়তো যাবে না। ইউটিউবে আমি একেবারে নতুন, তারপরেও যে একটা ভ্রমণের যে একটা পাগলানির ভিতরে কাজ করে তা বলার মতো না। পূর্বেও অনেক জায়গায় ঘোরাফেরা করেছি, সেগুলো হয়তো ভিডিও বন্দি করা হয়নি। তো এখন থেকে চেষ্টা করব যে কোনো জায়গায় ট্রাভেল করলে অবশ্যই সেটা ভিডিও ব্লগের মাধ্যমে আপনাদের কাছে প্রেজেন্ট করব। আর আরেকটা কথা হচ্ছে যে আগে মানুষ কোনো কিছু করলে সেটা ডায়েরিতে লিপিবদ্ধ করতো, আর এখন যুগের পরিবর্তনে প্রযুক্তির ছোঁয়ায় সেটা মানুষ ক্যামেরাতে রেকর্ড করে ইউটিউবে আপলোড করে। তো আমিও তাদের মতোই একজন। আমার নিজের ট্রাভেল বা যেটা ডেইলি লাইফ সেইটা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করা। তো এ আর কি, এইটা হচ্ছে পাহাড়পুর বাজার এবং সামনে ডান দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়েই পাহাড়পুরের দিকে যেতে হয়। রোড সাইনে দিয়ে দিছে এটা পাহাড়পুর বাজার। এবং এর আগে পাহাড়পুর অনেকবার এসেছি, হয়তো এসে মোবাইল দিয়ে দু একটা নিজের ছবি উঠানো ছাড়া আর কোনো কিছু করা হয়নি। সো এইটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার, এগুলো পথের প্রাচীর সীমানা। তো সামনে গেট আছে, সেখানে যেয়ে দেখি আসলে লকডাউনের জন্য কি খোলা আছে নাকি অ্যাটলিস্ট বন্ধ করে দিছে। তবে মানুষজন একটাও দেখছি না, হয়তো বন্ধ করে দিছে। তো গেট পর্যন্ত না গেলে আমরা আসলে বলতে পারবো না যে আসলে বিষয়টা কি হচ্ছে। তো কাহিনী যেটা হয়েছে, এখানে আসার পরে একবারে প্রশাসন থেকেই পাহাড়পুর বৌদ্ধবিহার মেন গেট যেটা আছে সেটা একেবারে বন্ধ করে দিছে। তো আমরা অনেক কথা বললাম যে দায়িত্ব আছে যে আমরা একটু ভিতরে যাব, সেরকম একটা পরিস্থিতি দাঁড় করানোর চেষ্টা করলাম। বাট দুর্ভাগ্যবশত তাদেরকে একবারে ডিরেক্ট মানা করে দিছে যে ভিতরে কাউকেই যাওয়া যাবে না, মানে কাউকে ঢুকানো যাবে না, যেহেতু প্রশাসন থেকে একটা করোনা ভাইরাস মহামারীর জন্য নিষেধাজ্ঞা আছে, তার জন্য ভিতরে আমরা ঢুকতে পারলাম না। তবে ব্যাড লাক, এটা হয়তো আমাদের প্রথম ভিডিওতেই যদি এইরকম একটা সিচুয়েশান তৈরি হয়ে যায় তাহলে আসলে আমাদের কিছু বলার থাকে না। মাঝপথে আমার ড্রোনটাও নষ্ট হয়ে যায়, যার জন্য আমি ড্রোন ফ্লাই করতে পারিনি। তবে এখানে 64 ডিস্ট্রিক্ট ট্যুরের ভিতরে সানি ভাই এবং দ্য আউটসাইডার ভাই এই পাহাড়পুরতে আসে এবং তারা এখানে একটা ড্রোন ফ্লাই দেয়। তাদের ড্রোন ফ্লাই ক্লিপটা আমরা ব্যবহার করব এবং আপনাদেরকে দেখাবো, এর মূল যেই ভিউ আসে সেটা আপনাদেরকে দেখাবো। অনেকটুকু পথ আসার পরেও যখন ভিতরে ঢুকতে পারলাম না, আফসোস ভাই, একটা আফসোস ভিতরে থেকেই গেল। তবে আবার আসবো, এখানে এসে আপনাদেরকে সুন্দরভাবে ভিতরে সব ভিউজগুলো আপনাকে দেখানোর ট্রাই করব। একেবারে ট্রাই করবো মানে কি, আপনাদেরকে প্রমিস করে গেলাম আজকে এটা যখন একবারে খুলে দিবে, যখন আর লকডাউন থাকবে না, পৃথিবী সুস্থ হয়ে যাবে, তখন অবশ্যই এখানে এসে আপনাদের ফুল ভিউজ দেখাবো। সেটা হচ্ছে এখানে আসার আগে যদি আমরা এখানে যোগাযোগ করে আসতাম যে আসলে খোলা আছে কি না, তাহলে হয়তো এই ভোগান্তিটা আমাদের পোহাতে হতো না। আর একটা মজার ব্যাপার হচ্ছে আসলে আমাদের এই প্ল্যানটা হুট করেই করা, যার কারণে আমাদের কোনো প্রি প্ল্যান ছিল না। কালকে রবিবার, আজকে সোমবার, রবিবারে রাত্রে আমরা প্ল্যান করলাম যে পাহাড়পুর যাব। তো হুট করে আমরা চলে আসলাম, যার কারণে এখানে কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। এখানে এসে দেখি এই অবস্থা। তো কি আর করার, সাথেই থাকবেন আমাদের।